নমস্কার বন্ধুরা, ব্যানার্জি ক্যান্ডেল অ্যান্ড ক্রেসে আপনাদের স্বাগত। আমাদের গম একটু শেষ হয়ে যাচ্ছে। এটা গমের মধ্যে মেশানো আছে সরষে আর গম। আজকে আমি নিয়ে এসেছি কবুতর মিক্স। এক কিলো কবুতর মিক্স। এই যে 1 কিলো কবুতর মিক্স রয়েছে। এর মধ্যে গম, বাজরা, ভুট্টা ভাঙা সব কিছুই আছে, অরড় ডাল, এই যে সব কিছুই আছে। এটা 60 টাকা করে কিলো নিল। আর 1 কিলো ফ্রেশ গম কিনলাম 40 টাকা। 60 আর 40 100 টাকা। আর আমার যে আগে ছিল গম আর সর্ষে মেশানো, তার সাথে এটা মিশিয়ে দেবো। এই মিক্সচারটা যেটা রয়েছে, এই কুসুম দানা, ঠিক আছে, খেসারির ডাল, সব কিছুই মেশানো রয়েছে। এটা 60 টাকা করে নিয়েছে। এই আমার যে সর্ষে আর গম আছে, ওর মধ্যেও সর্ষে আছে, গম আর সর্ষে আছে, তার সাথে মিশিয়ে দেবো। আর এটা ফ্রেশ গম 1 কিলো নিয়ে আসলাম। গম নিল 40 টাকা আর এটা মিক্স নিল 60 টাকা। টোটাল আমি 100 টাকা নিয়ে আসলাম। মিশিয়ে দিই। এরা খুব গম নষ্ট করে। এর মধ্যে ছোট চানা, দেখুন, এদিকে আসুন, দেখুন কি রয়েছে। এই যে এটা হচ্ছে পায়রার দানা, মিক্স দানা। এর মধ্যে সব কিছু আছে, বাজরা, ছোলা, কুসুম দানা, গম, ভুট্টা ভাঙা, সর্ষে, খেসারির ডাল, গোটা বিউলির ডাল সব আছে, মুসুরির ডাল, সব কিছুই আছে। মিশিয়ে দিই ভালো করে। এটা মিক্স করা হয়ে গেল। এই যে দেখিয়ে দিলাম। এবার যে 1 কিলো শুধু গম এনেছিলাম, পিওর গম, এই যে এই গমটা, এটাতে শুধু গম আছে। আগের যে ছিল আমার, তাতে সর্ষে আর গম মেশানো ছিল। আমি পায়রার মিক্সটা দিয়ে দিলাম, তার সাথে আবার 1 কিলো গমও মিশিয়ে দিলাম। যে ছিল আমার শুধু গম ছিল, আর তার সাথে সর্ষে ছিল। 4 কিলো গম আর 30 টাকার সর্ষে মিশিয়েছিলাম। মিক্সটা দিয়ে দিলাম। এবার শুধু গম, এটার মধ্যে শুধু গম আছে, গমও 1 কিলো মিশিয়ে দিলাম। এরা খুব খাবার নষ্ট করে, যা না খায় তার থেকে বেশি ছড়ায়, খুব ছড়ায়। পুরো মিক্স হয়ে গেছে, দেখে নিন। পুরো মিক্স হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেল আমার। আমাদের গ্রিড এই যে বানানো, মাটি আর ডিমের খোসা দিয়ে বানানো, খুব ভালো খায় এরা। খাওয়ার আছে মোটামুটি এদেরকে দিচ্ছি না, এর খাওয়ার নেই, একে একটু খাবার দিয়ে দেবো। খাওয়ার খুব নষ্ট করে এরা, যা না খায় তার থেকে ফেলে বেশি। এই যে দেখুন,
জল কালকে বদলে দিয়েছি, একদিন দুদিন অন্তর অন্তর জল বদলে দেওয়া ভালো। ওদের খাওয়ার আছে, ওদেরকে দেবো না, এর কম ছিল একে দিলাম। এই হচ্ছে ব্যাপার। আমরা মিক্স খাবার দিলাম পায়রাকে, তার সাথে আগে যেটা ছিল সেটাও মিশিয়ে দিলাম। আর এখনও তো কোনো জোড়া নিয়েছে, মাঝখানের পায়রা দুটো জোড়া নিয়েছে, দেখি ডিম বাচ্চা কবে হয়। মাঝখানে একদিন দেখলাম খাঁচায় একটা ডিম রয়েছে, কিন্তু ডিমটা পুরুষ্ট না, নরম। ডিমটা ফেলে দিলাম, আবার হবে। বাচ্চা পায়রাগুলোর বয়স কম তো, আস্তে আস্তে হবে। তো আপনারাও এরকম যদি পায়রা পোষেন, এই ধরনের খাবার এইভাবে, এই একটা মেনটেনেন্স ভিডিও কিভাবে আমরা কি করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলে যারা নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার, নোটিফিকেশানটা অন করে দেবেন। হ্যাপি নিউ ইয়ার, টাটা।